বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ভোকেশনালের শিক্ষার্থীরা এবং দাখিলে যারা পড়ো, তো তোমাদের যে গণিত বই আছে সেই গণিত বইয়ের যে শুরুর যে অধ্যায়টা বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা থেকে আমরা এই বিষয়গুলো সমাধান করব। অর্থাৎ আমরা যখন কোনো একটা অধ্যায় শুরু করব, তখন সেই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো আছে, আমাদের বোর্ড বইয়ে যে উদাহরণগুলো আছে, এগুলো শেষ করার পর আমরা অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখতে থাকবা। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তো দেখো, এখানে আমাদের বলা আছে, তোমরা যদি তোমাদের যে বাস্তব সংখ্যা অধ্যায়টা আছে, এই অধ্যায়ের যে পেজগুলো আছে, শুরুর যে পেজ, সেই পেজে তোমরা যদি একটু দেখো যে সেখানেই কিছু বিষয় আছে, যেমন স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আসলে কি? স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তো শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা তোমরা অবশ্যই একটু লিখে নিবা। স্বাভাবিক সংখ্যা, যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ক্যাপিটাল এন সমান আমরা বলবো যে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে কি হবে? শূন্য ব্যতীত 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। মানে কি? অসীম সংখ্যক, যা আমরা গণনা করে শেষ করতে পারবো না। তো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে কি? শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। অখণ্ড মানে যা খণ্ড নয়, ঠিক আছে, পূর্ণ একদম এই রকম। তাহলে আশা করি স্বাভাবিক সংখ্যা কি এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে আমরা শিখব হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? তো একে ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে শূন্য সহ, তো আমরা এভাবেও লিখতে পারি যে 0, +-1, +-2, +-3, +-4, ডট ডট, এভাবে, যা আমরা গণনা করে শেষ করতে পারবো না, অসীম সংখ্যক। তাহলে শূন্যও থাকবে, প্লাস সংখ্যাও থাকবে, মাইনাস সংখ্যাও থাকবে। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলোকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়, যাদেরকে ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয়। তো আশা করি পূর্ণ সংখ্যা কি তোমরা এই বিষয়টাও বুঝতে পেরেছ। এরপরে আমরা শিখব হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যা কোনগুলোকে? যে সংখ্যাগুলোকে লব এবং হর থাকবে, অর্থাৎ পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে। যে সংখ্যাগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকুয়াল 0 আর হচ্ছে 1। তাহলে যে সংখ্যাকে তুমি পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে পারবে, সেগুলোই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। সেগুলোই কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এই যে নিচে যে সংখ্যাটা কিউ, এই কিউটা 0 হতে পারবে না, 1 হতে পারবে না, ঠিক আছে? 0 হতে পারবে না, 1 হতে পারবে না। যদি না হয় তাহলে সেটা কি হয়ে যাবে? একটা ভগ্নাংশ সংখ্যা হয়ে যাবে। তাহলে পি ভাগ কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয়, যেখানে কিউ নট ইকুয়াল 0, কিউ নট ইকুয়াল 1। তো আশা করি তোমরা অবশ্যই সংখ্যাগুলো খাতায় লিখে রাখবা। তো এখানে ভগ্নাংশ সংখ্যা আবার হচ্ছে 3 প্রকার। ভগ্নাংশ সংখ্যা কয় প্রকার? 3 প্রকার। একটা আছে হলো প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন 5/8, এটা হচ্ছে একটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। এরপরে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশের লব বড় হর ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন আমরা লিখতে পারি
8/5 এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশে একটা পূর্ণ অংশ থাকে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকে সেটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যেমন একটা পূর্ণ অংশ 2 আছে আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকে, যেমন আমরা যদি এই উদাহরণটাই নেই 5/8, তাহলে এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ যেখানে একটা পূর্ণ অংশ 2 আছে আর একটা প্রকৃত ভগ্নাংশ 5/8 আছে। তাহলে এটা কি হয়ে যাবে? মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে। তো আশা করি ভগ্নাংশ কি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা শিখব হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে মূলদ সংখ্যা কাকে বলা হয়? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাহলে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আমরা যদি বলি তাহলে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায় যেখানে q নট ইকুয়াল 0, p ও q পূর্ণ সংখ্যা, যেখানে q নট ইকুয়াল 0, q এর মান 0 হতে পারবে না, আর p ও q পূর্ণ সংখ্যা হবে। p ও q কি হবে? পরস্পর পূর্ণ সংখ্যা। পরস্পর পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তাহলে সেগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। তাহলে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে q নট ইকুয়াল 0, p ও q পরস্পর পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো আমরা যেমন এখানে একটা সংখ্যা বলতে পারি, যেমন 3/5 এটা হচ্ছে একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কেননা এখানে p ও q পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে কি আমরা জানি, এই যে এখানে বলছে q নট ইকুয়াল 0, নিচে যে q আছে সেটা কিন্তু 0 নয়। আবার p ও q পরস্পর হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখানে p ও q পূর্ণ সংখ্যা। এবং আমরা এটাও বলতে পারি যে মূলদ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক সংখ্যা। মূলদ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক সংখ্যাও হয়। কি সংখ্যা হয়? সহমৌলিক সংখ্যা হয়। সহমৌলিক সংখ্যা। তো সহমৌলিক সংখ্যা আসলে কি? যখন দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক এক ছাড়া অন্য কিছু হয় না, তখন সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক সংখ্যা হয়। যেমন এখানে 3 আর 5 আছে, 3-এর হচ্ছে গুণনীয়ক কি কি? 1, 3। ঠিক আছে, 3-এর গুণনীয়ক 1, 3 আর 5-এর গুণনীয়ক হচ্ছে 1, 5। তাহলে এদের ভিতরে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আছে। সাধারণ গুণনীয়ক কে আছে? 1 আছে। এ কারণে 3 আর 5 হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা। তো মূলদ সংখ্যাটা কি আমরা মোটামুটি একটু বুঝতে পারলাম। তাহলে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে q নট ইকুয়াল 0, p ও q পরস্পর পূর্ণ সংখ্যা, অথবা মূলদ সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা রূপেও প্রকাশ করা যায়। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। আমরা যখন আরও বিস্তারিত অমূলদ সংখ্যা প্রমাণ করব তখন আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে মূলদ আর অমূলদের ভিতরে পার্থক্যটা কি। ঠিক আছে, তো এখন আমরা শিখব হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাটা আসলে মূলদ সংখ্যাটারই বিপরীতভাবে আমরা বলতে পারি। সেটা হচ্ছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। p/q আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, যেখানে q নট ইকুয়াল 0, p ও q পরস্পর পূর্ণ সংখ্যা। তাহলে p/q আকারে প্রকাশ করা যাবে না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তাহলে আমরা কি করতে পারবো না? p/q আকারে প্রকাশ করতে পারবো না। যেমন আমরা যদি একটা সংখ্যা বলি অমূলদ সংখ্যা, যে 3.14195736111, ঠিক আছে, এভাবে 2 2 3 5 6 ডট ডট, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা হচ্ছে p/q আকারে প্রকাশ করতে পারবো না, অথবা দুইটা সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না। কেন পারবো না? কারণ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা লাস্টে দেখেন
এটা এমনভাবে দশমিকের পরের যে অঙ্কগুলো আছে এগুলো এমনভাবে আসছে, অর্থাৎ এলোমেলোভাবে আসছে, ঠিক আছে। তো এলোমেলোভাবে আসার কারণে, এবং এখানে হচ্ছে অসীম সংখ্যক, অর্থাৎ 6-এর পরে কি আছে সেটা আমরা জানি না, তারপরে কোন সংখ্যাটা আছে আমরা সেটা জানি না। তো যেহেতু জানি না, এ কারণে আমরা এই যে সংখ্যাটাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে পারবো না, অথবা দুইটা সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না। এ কারণে এই সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা এভাবে একটু সংখ্যাটা মনে রাখার চেষ্টা করি যে যে সকল সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে কিউ নট ইকুয়াল 0, পি ও কিউ পরস্পর পূর্ণ সংখ্যা, ঠিক আছে, সেই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। অমূলদ সংখ্যাকে দুইটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না। তাহলে অমূলদ সংখ্যা কি? আমরা একটা বিষয় মাথায় রাখবো যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা, আর পূর্ণবর্গ সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা হয়। তাহলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন 3 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? না, 3 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটার বর্গমূল হচ্ছে একটা অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে। যেমন 5, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তো এটার বর্গমূল হচ্ছে একটা অমূলদ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। এটা একটা বিষয় মাথায় রাখবো। আর একটা বিষয় মাথায় রাখবো যে অসীম অনাবৃত দশমিক সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। অসীম অনাবৃত, অসীম অনাবৃত মানে কি? দশমিকের পর আবৃত হবে না, 2-3টা অঙ্ক বারবার আসবে না, এলোমেলোভাবে আসবে, এগুলো হচ্ছে অসীম অনাবৃত সংখ্যা। আমরা কিছুক্ষণ পরেই জানবো। তাহলে অসীম অনাবৃত সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা, আর একটা হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তোমরা এই দুইটা বিষয় একটু মাথায় রাখার চেষ্টা করবা, তাহলে মূলদ আর অমূলদ সংখ্যা সহজেই নির্ণয় করতে পারবা, ঠিক আছে। তো মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা শিখব হচ্ছে দশমিক সংখ্যা। এখন কি শিখব? দশমিক সংখ্যা। তাহলে এখানে কি আছে? দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে মূলদ আর অমূলদ সংখ্যাকে যখনই হচ্ছে দশমিক দিয়ে প্রকাশ করা হবে তখন সেগুলোকে বলা হবে হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা। মূলদ আর অমূলদ সংখ্যাকে কি যখন হচ্ছে দশমিক দিয়ে প্রকাশ করা হবে, যেমন হচ্ছে 3/5, অথবা আমরা 5/2, ঠিক আছে, এটা একটা সংখ্যা। তো এটাকে যখন হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যাকে যখন দশমিক দিয়ে প্রকাশ করা হবে তখন সেটা হবে কি সংখ্যা? দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেমন 5/2 সমান আমরা পাই হচ্ছে 2.5। তাহলে এটা একটা কি ছিল? মূলদ সংখ্যা, তো সেটাকে আমরা দশমিক দিয়ে প্রকাশ করেছি, এই কারণে এটা কি হয়ে গেছে? একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। তো এখন এই যে দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলোর দশমিকের পরে, ঠিক আছে, দশমিকের পরে আমরা শিখব হচ্ছে সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা হচ্ছে দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা সসীম হয় বা আমরা গণনা করে শেষ করতে পারি তাহলে সেটা হবে একটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। যেমন 2.5, অথবা আমরা বলতে পারি 6.5553। এটা এটা হচ্ছে একটা কি সংখ্যা? সসীম দশমিক সংখ্যা, অর্থাৎ দশমিকের পরে যে অঙ্ক সংখ্যা আছে সেটা আমরা গণনা করে শেষ করতে পারতেছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা সসীম দশমিক সংখ্যা। আর অসীম দশমিক সংখ্যা কি? অসীম দশমিক সংখ্যা। তাহলে অসীম দশমিক সংখ্যা হচ্ছে দশমিকের পরের যে অঙ্ক সংখ্যা যেটা আমরা গণনা করে শেষ করতে পারবো না বা অসীম সংখ্যক থাকবে সেটাই হচ্ছে অসীম দশমিক সংখ্যা। যেমন আমরা যদি এরকম দেখি যে 2.176312569, ঠিক আছে, এভাবে। তো এটা হচ্ছে একটা কি সংখ্যা? অসীম দশমিক সংখ্যা, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না, কোটি কোটি সংখ্যা আছে, ঠিক আছে। এই কারণে এটা হচ্ছে একটা অসীম দশমিক সংখ্যা। তাহলে দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি আমরা গণনা করে শেষ করতে পারি সেটা হবে সসীম দশমিক, আর দশমিকের পরের অঙ্ক সংখ্যা যদি আমরা গণনা করে শেষ করতে না পারি তাহলে সেটা হবে অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে সসীম আবৃত দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে সসীম আবৃত দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা, ঠিক আছে। তো আমরা যদি একটু বোর্ড বইয়ে দেখি তো আমাদের আছে হচ্ছে, আচ্ছা, অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে। এই অঙ্কগুলো পুনরাবৃত্তি না হলে এদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে একটা আছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত,
আচ্ছা, আমরা যদি একটু উপরে দেখি, একটা হচ্ছে অসীম আবৃত আর একটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। অসীম আবৃত আসলে কি? অসীম আবৃত, একটা হলো অসীম আবৃত আর একটা হলো অসীম অনাবৃত। এদেরকে পৌনঃপুনিক দশমিক সংখ্যাও বলা হয়। অসীম আবৃত হলে এরকম হয় যে 2.151515 এরকম হতে পারে, ঠিক আছে। এরকম ডট ডট যদি হয় তাহলে এদেরকে আমরা এভাবে প্রকাশ করতে পারবো যে 2.1 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, অর্থাৎ 1 আর 5 বারবার আসতেছে, ঠিক আছে। এই কারণে এটাকে আমরা 2.1 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক বলতে পারি। এটা হচ্ছে অসীম আবৃত দশমিক সংখ্যা। আর একটা হচ্ছে অসীম অনাবৃত সংখ্যা। যেমন এরকমই যদি হয় 2.15369134571 এভাবে। তো এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি না যে আসলে কোন সংখ্যাটা আবৃত হচ্ছে। এখানে কোনো সংখ্যা কিন্তু আবৃত হচ্ছে না, তার কারণে এটা হচ্ছে একটা অসীম অনাবৃত দশমিক সংখ্যা। তাহলে অসীম আবৃতগুলো হচ্ছে মূলদ সংখ্যা আর অসীম অনাবৃতগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে। তো এদেরকে আমরা হচ্ছে পৌনঃপুনিক দশমিক সংখ্যাও বলতে পারি। এটা অবশ্যই একটু মাথায় রাখার চেষ্টা করব। তো আশা করি দশমিক ভগ্নাংশ সংখ্যা, সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা কি এটা আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। মূলদ ও অমূলদ সংখ্যা এগুলো নিয়েই হচ্ছে বাস্তব সংখ্যা, এটা একটু মাথায় রাখার চেষ্টা করব। এরপরে হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা কোনগুলো? শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, শূন্য থেকে বড়। তাহলে 1 2 3 4 ইত্যাদি, এগুলো হচ্ছে কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা, শূন্য থেকে বড়। আর ঋণাত্মক সংখ্যা কি? শূন্য থেকে ছোট সংখ্যাগুলোকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। তাহলে কি হতে পারে? -1 -2, ঠিক আছে, -10, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর অঋণাত্মক সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। তাহলে শূন্যও থাকবে, আবার হচ্ছে ধনাত্মক সংখ্যাগুলোও থাকবে। তাহলে এগুলো কি হবে? অঋণাত্মক সংখ্যা হবে। তাহলে আশা করি আমাদের আজকের যে আলোচনার যে বিষয়গুলো এগুলো আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।